ভাবা যায় মাত্র ২০০ বছর আগে এই পৃথিবীতে মানুষ ছিল মোটামুটি ১০০ কোটির মতো, আর এখন আমরা প্রায় ৮০০ কোটির একটা বিশাল পরিবার। এই যে অংছম একটা পরিবর্তন, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার আসল জায়গাটা তৈরি করে দিচ্ছে। এখন যারা বলেন যে আত্মা পুরনো জামাকাপড়ের মতো শুধু শরীর বদলায়, তাদের কাছে একটাই সহজ প্রশ্ন, এই যে বাড়তি ৭০০ কোটি মানুষ, এদের আত্মাগুলো হঠাৎ করে এলো কোত্থেকে? আকাশ থেকে টুপ করে পড়ল নাকি? চলুন প্রথমেই আত্মার এই যে একটা পপুলেশন ক্রাইসিস বা সংখ্যা বৃদ্ধির সংকট, এটা নিয়ে একটু ভাবা যাক। আত্মার এই দেহ বদলের ধারণাটা একটু যুক্তির আয়নায় ফেলে দেখি চলুন। আমাদেরকে প্রায়ই একটা কথা শেখানো হয়, তাই না, যে আত্মা হলো অমর আর সে পুরনো কাপড়ের মতো শুধু শরীরটা পাল্টায়। কিন্তু দেখুন, এই কথার আড়ালে যে সত্যিটা আছে সেটা হলো, এক শরীর থেকে আত্মা বেরিয়ে অন্য শরীরে ঢোকে, এটা আসলে একটা উপমা মাত্র, কোনো বাস্তব ঘটনা না। তাহলে প্রশ্ন হলো, এই যে ৮০০ কোটি প্রাণ, এদের উৎসটা কি? উত্তরটা হলো, এটা প্রকৃতির একটা বিশাল খেলা। মানে বর্ষার পর যেমন হঠাৎ করে হাজার হাজার পোকা জন্মাতে দেখি আমরা, বা জলের ফোঁটা থেকে যেমন বুদবুদ তৈরি হয়, প্রকৃতির খেলাতেও ঠিক সেভাবেই প্রাণের জন্ম হয়। এর জন্য আগে থেকে আত্মার কোনো গোডাউন বা স্টক থাকার দরকারই পড়ে না। তো এই প্রাণ বা আত্মা জিনিসটা আসলে কি, আর এটা আসে কোথা থেকে? এখানে কিন্তু সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটা লুকিয়ে আছে। চলুন সেটা দেখা যাক। আর একটা খুব চালু ধারণা আছে যে মৃত্যুর পর শরীর থেকে নাকি ধোঁয়া বা আলোর ঝলকানির মতো কিছু একটা বেরিয়ে যায়। বিশেষ করে কোনো বড় সাধু সন্ন্যাসী মারা গেলে তো এই ধরনের গল্প খুব শোনা যায়, তাই না? কিন্তু সত্যিটা হলো, বিশ্বাস করুন, শরীরের ভেতরে এমন কিচ্ছু বসে নেই যা মৃত্যুর পর সুরোট করে বেরিয়ে যাবে। ব্যাপারটা খুব সহজ। একটা খালি ঘরে কেউ মারা গেলে ঘরটা যেমন খালিই থাকে, ঠিক তেমনি দেহ থেকেও কোনো জাদুর আলো বা ধোঁয়া বের হয় না। তাহলে প্রাণের উৎসটা কি? ভাবুন তো, একটা বীজের কথা। একটা বীজের মধ্যেই তো একটা বিশাল গাছ হওয়ার সব সম্ভাবনা লুকিয়ে থাকে, তাই না? মাটি জল পেলেই সেটা থেকে চারা বেরোয়। ঠিক সেভাবেই বাবা মায়ের শরীর থেকেই নতুন প্রাণীর বীজটা তৈরি হয়। বাইরে থেকে কিছু উড়ে এসে শরীরে ঢোকে না। আচ্ছা, এই পর্যন্ত শুনে একটা বড় প্রশ্ন আসতেই পারে, যদি পুনর্জন্ম বা স্বর্গ নরকের ব্যাপারটাই না থাকে, তাহলে আমরা ভালো কাজ কেন করব? খারাপ কাজ করলে ক্ষতি কি? এর একটা খুব যুক্তিসঙ্গত এবং খুব সুন্দর একটা উত্তর আছে। আমাদের ছোটবেলায় হয়তো ভয় দেখানো হতো যে, দেখ, খারাপ কাজ করিস না, করলে কিন্তু পরের জন্মে শিয়াল কুকুর হয়ে জন্মাবি। কিন্তু ভালো হওয়ার আসল কারণটা তো ভয় না, আসল কারণ হলো শান্তি। ভালো কাজ করলে দেখবেন নিজের মনের ভেতরেই একটা অদ্ভুত আনন্দ আর শান্তি আসে। এটাই তো আসল পুরস্কার, তাই না? একটু ভেবে দেখুন, যদি আগামী জন্মে কি হবে সেই একটা কাল্পনিক চিন্তায় আজকের জীবনটা ভয়ে ভয়ে কাটাই, তাহলে তো বর্তমান সময়টাই নষ্ট হয়ে গেল, তাই না? সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এই মুহূর্তের জীবনটা। এবার চলুন একটা খুব জরুরি বিষয়ে কথা বলা যাক, হিংসা। হিংসা কেন আসলে নিজেকেই ধ্বংস করে দেয়? কুসংস্কারের চশমাটা খুলে একটু যুক্তি দিয়ে ভাবলেই এর উত্তরটা কিন্তু পরিষ্কার। গ্রামের ওই যে পুরনো বটগাছটা, ওখানে নাকি অতৃপ্ত আত্মারা ঝুলে থাকে। আচ্ছা, এই বিশ্বাসটা কি গাছটার উপর একটু অবিচার হয়ে যাচ্ছে না? আসলে ভূত অন্য কোথাও নেই, আমাদের নিজেদের অজ্ঞানতা আর কুসংস্কারের কারণেই আমরা মানুষরাই এক একটা চলন্ত ভূতের মতো ঘুরে বেড়াচ্ছি। তো এখানে একটা খুব যৌক্তিক প্রশ্ন আসতেই পারে, যদি জীবনটা শুধুই প্রকৃতির একটা খেলা হয়, তাহলে কাউকে খুন করা বা কষ্ট দেওয়াটা ভুল কেন, পাপ কেন? এর উত্তরটা কিন্তু খুব গভীর, আর এটা বুঝতে পারলেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। দেখুন, হিংসার দুটো ভয়ানক দিক আছে। প্রথমটা হলো, যার জীবন কেড়ে নেওয়া হলো তার সাথে চরম অবিচার করা হলো। ব্যাপারটা অনেকটা এরকম, কাউকে পরীক্ষার মাঝখানেই হল থেকে বের করে দেওয়া হলো, তার জীবনটা সম্পূর্ণভাবে কাটানোর সুযোগটাই কেড়ে নেওয়া হলো। আর দ্বিতীয় এবং হয়তো সবচেয়ে বড় পাপটা হলো, যে আক্রমণ করল তার নিজের প্রতি। কারণ যে মুহূর্তে একজন মানুষ হিংস্র হয়ে ওঠে, সে তার নিজের ভেতরের শান্তি আর মনুষ্যত্ব থেকে যোজন যোজন দূরে সরে যায়। আর এই একই নিয়ম কিন্তু শুধু মানুষের জন্য না, বরং সমস্ত জীবন্ত প্রাণীর জন্যই সত্যি। জীবনের আসল শিক্ষাটা কি, চলুন তা নিয়ে একটু ভাবা যাক।
নিরীহ পশু পাখিদের আঘাত করা বা মেরে ফেলাটা ভুল কেন? কারণটা খুব সহজ। একটা পশুর প্রাণ আর আমাদের প্রাণের মধ্যে আসলে মৌলিক কোনো তফাৎ নেই। ওদেরও ব্যথা লাগে, ওরাও ভয় পায়, ওদেরও ইচ্ছা অনিচ্ছা রাগ অভিমান আছে। ওদের প্রাণশক্তি আর আমাদের প্রাণশক্তির উৎস তো একই। এই কথাটা খুব মন দিয়ে শুনুন। যে কোনো পশুকে মারে, সে আসলে পশুটাকে খাচ্ছে না, সে তিলে তিলে নিজেকেই খাচ্ছে, নিজের মানবিক রূপটাকেই নষ্ট করে ফেলছে। শুধু জিভের স্বাদের জন্য যখন একটা নিরীহ প্রাণীকে মারা হয়, তখন আসলে নিজের মনুষ্যত্বেরই চরম অপমান করা হয়। তাহলে আমরা কোথায় এসে দাঁড়ালাম? মৃত্যুর পরের জীবনের রূপকথায় ডুবে না থেকে আসুন বর্তমানের ওপর মনোযোগ দিই। এই জীবনটাই একমাত্র সত্যি, আর সময় কিন্তু খুব কম। তাহলে আসল শিক্ষাটা কি? এই জীবনেই নিজেকে চেনা, একজন সত্যিকারের মানুষ হয়ে ওঠা, আর পৃথিবীর সব জীবের প্রতি করুণা দেখানো। এটাই তো জীবনের সার্থকতা, এটাই তো আসল ধর্ম, তাই না? তাই অন্ধবিশ্বাসের পর্দাটা সরিয়ে আসল সত্যিটা জানার চেষ্টা করি। ভয় বা লোভের বশে নয়, নিজের ভেতরের শান্তি আর মনুষ্যত্বের বিকাশের জন্যই ভালো মানুষ হওয়াটা জরুরি। এটাই হলো আসল কথা।